জুলাই গণ অভ্যুত্থানের পর পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা ঋণ খেলাপি হয়ে পড়ে। তাদের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর লোকসান এতটা বেড়ে যায় যে পুরো খাতের নিট মুনাফায় টান পড়ে। দেশের ব্যাংক খাতের নিট মুনাফায় লাগে বড় ধাক্কা। দেশের সরকারি, বেসরকারি ও বহুজাতিক ব্যাংকগুলোর মুনাফা ও লোকসানের এই স্পর্শকাতর তথ্য মিলেছে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে। তবে আশার কথা, স্বৈরাচার হাসিনা ও আওয়ামী লীগের খালি করে যাওয়া অর্থনীতি আবারও ফিরে পাচ্ছে প্রাণ। সর্বশেষ 2024 সালে ব্যাংকগুলোর সম্মিলিত নিট মুনাফা আগের বছরের চেয়ে প্রায় 2700 কোটি টাকা বা 18% কমেছে। তবে বর্তমান বছরে ব্যাংক খাতে সুদ আয় 24% ও বিনিয়োগ আয় 30% বেড়েছে। আলোচ্য সময়ে দেশি বিদেশি 3টি ব্যাংক 1000 কোটি টাকা ও বিদেশি খাতের একটি ব্যাংক 3000 কোটি টাকার নিট মুনাফা অর্জনের রেকর্ড করেছে। তবে কিছু ব্যাংক বড় লোকসানও করেছে। তবে আবার বেশ কয়েকটি ব্যাংক মুনাফা ধরে রাখতে পেরেছে। এর মধ্যে কোনো ব্যাংক তো রেকর্ড পরিমাণ মুনাফা করেছে। এই ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে বিদেশি ব্যাংকগুলো। বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গত বছর এককভাবে 3300 কোটি টাকা মুনাফা করে, যা পুরো ব্যাংক খাতের মধ্যে সর্বোচ্চ। এরপরই আছে HSBC ব্যাংক, তারা এককভাবে 1086 কোটি টাকা মুনাফা করে। গত বছর বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ মুনাফা করে ব্র্যাক ব্যাংক। এটির নিট মুনাফা বেড়ে দাঁড়ায় 1432 কোটি টাকা 2023 সালে, যা ছিল 828 কোটি টাকা। সিটি ব্যাংকের মুনাফা 2023 সালে 638 কোটি টাকা থেকে বেড়ে 2024 সালে 1014 কোটি টাকায় ওঠে। এবছর পূবালী, ইস্টার্ন ও প্রাইম ব্যাংকের মুনাফা উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। এর মধ্যে পূবালী ব্যাংকের মুনাফা 698 কোটি টাকা থেকে বেড়ে 780 কোটি টাকা, ইস্টার্ন ব্যাংকে 611 কোটি টাকা থেকে বেড়ে 750 কোটি টাকা ও প্রাইম ব্যাংকে 484 কোটি টাকা থেকে বেড়ে 745 কোটি টাকায় উন্নীত হয়েছে। অন্যদিকে গত বছরের সরকারি খাতের সোনালী ব্যাংক 988 কোটি টাকা, ডাচ বাংলা ব্যাংক 473 কোটি টাকা, ট্রাস্ট ব্যাংক 373 কোটি, যমুনা ব্যাংক 279 কোটি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক 311 কোটি ও এনসিসি ব্যাংক 232 কোটি টাকা নিট মুনাফা করে। নাভিদ হাসান, সোনালী নিউজ।